এক গভীর জঙ্গলের ধারে এক পুরনো জমিদার বাড়ি ছিল। গ্রামের মানুষ সন্ধ্যার পর সেই বাড়ির ত্রিসীমানায় যেত না। শোনা যেত বহু বছর আগে এক ঝড়ের রাতে সেই বাড়ির ছোট রাজকুমার নিখোঁজ হয়ে গিয়েছিলেন। একবার শহরের এক দুঃসাহসী যুবক অয়ন ঠিক করল সে ওই বাড়িতে এক রাত কাটাবে। হাতে একটা টর্চ আর মনে অদম্য সাহস নিয়ে সে মাঝরাতে বাড়ির ভেতরে ঢুকল। চারদিকে ধুলোবালি আর মাকড়সার জাল। হঠাৎ সে শুনতে পেল ওপরতলার বারান্দায় কেউ একজন খড়ম পায়ে দিয়ে হাঁটছে। খট খট খট। অয়ন ওপরতলায় গেল। একটা বড় ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখল ভেতরে একটি ছোট ছেলে পিঠ ফিরিয়ে বসে আছে। অয়ন জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো খোকন? ছেলেটি কোনো উত্তর দিল না। অয়ন তার কাঁধে হাত দিতেই শিউরে উঠল। গা হিম করা ঠান্ডা। ছেলেটি ধীরে ধীরে মুখ ফেরালো। অয়ন দেখল তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা দুটো গর্ত। ছেলেটি ফিসফিস করে বলল, তুমি কি আমার সাথে লুকোচুরি খেলবে? মুহূর্তের মধ্যে ঘরের সব বাতি নিভে গেল। অয়ন প্রাণপণে দৌড়ে নিচে নেমে এলো, কিন্তু দেখল প্রধান দরজাটা ভেতর থেকে বন্ধ। পেছনে তাকিয়ে সে দেখল সেই ছেলেটি এখনো সিঁড়ির ওপর দাঁড়িয়ে হাসছে, আর তার ছায়াটা ক্রমে পুরো দেয়াল জুড়ে বড় হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে বাড়ির বাইরের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সুস্থ হলেও ওই রাতের কথা মনে পড়লে আজও তাজও তার গায়ের লোম খাড়া হয়ে যায়। কেউ জানে না অয়ন সেদিন বাইরে এলো কি করে, নাকি সেই বাড়ির ছায়া তাকে আজও তাড়া করে বেড়াচ্ছে। কুয়াশার রহস্য। নীলগিরির সেই রাত। সাগর আর তার 3 বন্ধু মিলে বান্দরবানের নীলগিরিতে ক্যাম্পিং করতে গিয়েছিল। পাহাড়ের ওপর রাতটা ছিল অসম্ভব সুন্দর, কিন্তু মাঝরাতের পর থেকেই আবহাওয়া পাল্টাতে শুরু করে। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল, যেন হাত বাড়ালেই সাদা ধোঁয়া ছোঁয়া যায়। অচেনা ডাক রাত যখন প্রায় 2টা, সাগরের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে শুনল দূরে কোথাও থেকে একটা করুণ কান্নার সুর ভেসে আসছে। সুরটা ঠিক মানুষের কান্নার মতো নয়, আবার কোনো বন্য পশুর ডাকও নয়। কৌতূহলী হয়ে সাগর তাঁবুর চেইন খুলে বাইরে উঁকি দিল। কুয়াশার ভেতরে সে দেখতে পেল কিছুটা দূরে পাহাড়ের ঢালে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো আমলের হারিকেন, কিন্তু সেই আলোটা আগুনের মতো লাল নয়, বরং নীলাভ। সাগর ভাবল হয়তো কোনো স্থানীয় আদিবাসী পথ হারিয়েছে। সে বন্ধুদের না জাগিয়ে সেই ছায়াটার দিকে এগিয়ে গেল। অদৃশ্য ছায়া। সাগর যতই এগিয়ে যায় ছায়াটা ততই দূরে সরে যেতে থাকে। এক পর্যায়ে সে লক্ষ্য করল ছায়াটার হাঁটার কোনো শব্দ নেই। শুকনো পাতার ওপর দিয়ে যাওয়ার সময় একটা মচমচে আওয়াজ হওয়ার কথা, কিন্তু সেখানে কব্বরের মতো নিস্তব্ধতা। হঠাৎ কুয়াশা একটু হালকা হতেই সাগর দেখল সে একদম পাহাড়ের খাড়া এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আর সেই নীলাভ আলোর ছায়াটা ঠিক তার চোখের সামনে, কিন্তু তার কোনো মুখ নেই, শুধু একটা ধোঁয়াটে অবয়ব। পিলে চমকানো মুহূর্ত। সেই অবয়বটা হঠাৎ করে তার লম্বা হাত বাড়িয়ে দিল সাগরের দিকে। সাগর ভয়ে হিম হয়ে গেল। তার চিৎকার করার শক্তিটুকুও ছিল না। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল কেউ একজন পেছন থেকে তার হাত টেনে ধরল। পেছনে তাকিয়ে দেখল তার বন্ধু রুমন। রুমন হাঁপাতে হাঁপাতে বলল, সাগর, তুই এখানে কি করছিস? আর এক পা বাড়ালেই তো নিচে পড়ে যেতিস। ভয়ঙ্কর সত্য। সাগর ভয়ে কাঁপতে কাঁপতে সামনের দিকে আঙুল উঁচিয়ে দেখালো, কিন্তু সেখানে কোনো আলো নেই, কোনো ছায়া নেই, শুধু দিগন্ত বিস্তৃত অন্ধকার পাহাড়। পরদিন সকালে তারা যখন নিচে নেমে আসছিল, তখন এক বৃদ্ধ পাহাড়ের কাছে ঘটনাটা খুলে বলল। বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন, ওটা হলো পাহাড়ে যে নিশি। কুয়াশার রাতে ও নিঃসঙ্গ মানুষকে নাম ধরে ডাকে। যারা ওর আলোর পেছনে যায় তারা আর কোনোদিন পাহাড় থেকে ফিরে আসে না। সাগর সেদিন বুঝতে পেরেছিল রুমন যদি ঠিক সময়ে তাকে না টেনে ধরত, তবে পাহাড়ে সেই কুয়াশাই হতো তার শেষ বিছানা। আজও মেঘলা রাতে সাগরের কানে সেই অদ্ভুত কান্নার সুর